শত্রু বাহিনী যখন রাসূলকে আঘাত করলো, কাফেররা পাগল করে, ফেরেশতা এসে বলল, ও আল্লাহর হাবিব, আপনি শুধু পারমিশন দেন, এদেরকে দুপাশ থেকে পাথরের পাহাড়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আমার উম্মতের জন্য গজব হয়ে নাযিল করি নাই, আমি উম্মতের জন্য রহমত স্বরূপ নাযিল করেছি। সুবহানাল্লাহ। আখলাকে উন্নত, মর্যাদায় উন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এদের জন্য গজব হিসেবে আসিনি, আমি আল্লাহর রহমত স্বরূপ এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ পাক এদের ভিতর থেকে এমন বংশধর দান করবেন যারা এক আল্লাহয় বিশ্বাস করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে রাসূলের শান আল্লাহ তাআলা এতটা বৃদ্ধি করে দিয়েছিলেন, 40 বছর তো মুশরিক সমাজের মধ্যে রাসূল বেড়ে উঠেছেন। চাচা, দাদা, আত্মীয় স্বজন, যারা প্রতিবেশী, সব মূর্তি পূজারীদের মধ্যে বেড়ে উঠেছেন। জীবনে মূর্তি পূজা করেন নাই। নবী হওয়ার আগে থেকে আল্লাহ পাক নবুয়তের ঘোষণা আসার আগে থেকে তাকে আল্লাহ তাআলা সেভ করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ঘোষণা দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পরবর্তী আপনার পূর্বাপর সমস্ত গুনাহ কারণে আল্লাহ তাআলা প্রতিদিন মাফ করার ব্যবস্থা করেছেন। প্রত্যেক মাফ করার ব্যবস্থা মানে আপনাকে আমি এমন ভাবে রাখবো যে আপনাকে গুনাহ আমি করতেই দেব না। একটু জোরে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর এত সম্মান রাসূলকে আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণটাকে আমি সবার ঊর্ধ্বে উঠাই দিই। লোকেরা যারা তাদেরকে মিটিয়ে দিতে চায়, ওরা মিটাতে পারবে না, আমি আপনাকে উপরে উঠিয়ে দিলাম। আর একটা মজার তথ্য আপনাদেরকে শোনাই। আচ্ছা, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কথা ঠিক না? আমরা কার গোলাম? আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আল্লাহ কি? স্রষ্টা। কিন্তু পৃথিবীর সেরা সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্রষ্টার কত মায়া, কত দয়া, মহব্বত, কত ভালোবাসা, যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। তার উপমা কোরআন শরীফে আপনারা খুললেই দেখবেন 25 জন নবী রাসূলের নাম কোরআন শরীফে আছে। আপনারা ইতিহাস খুলে দেখবেন। ইয়া